পুরুষোত্তমম। দেবিদা যেন মৌলবী, এমন একটি কথা ঠাকুর একদিন উল্লেখ করলেন দেবিদাকে দেখিয়ে। পরম শ্রদ্ধা দেবিদা একদিন সকালে ঠাকুর পার্লারে বসে আছেন। দেবিদা দূর থেকে আসছেন। ঠাকুর দেবিদার দিকে তাকিয়ে তিনি বলছেন, দেবিদা, আপনি ঠিক একদম মৌলবীর মতো দেখা যান। এটা 1961-এর কথা, 1961 সাল। দেবিদার গালে দুই সাইডে ছোট ছোট চুল, গোলগাল চেহারা। ঠাকুর তাকে মৌলবীর মতো দেখা যায় এই কথাটা বললেন। এর মধ্যে কি লুকিয়ে আছে পরম দয়াল তিনি জানেন। পরবর্তীতে যিনি বলছেন, দেবিদা, এই কোরআনের মধ্যে কি আছে এবং এই সনাতন এবং এই কোরআন মধ্যে সমন্বয়টা কি? আপনি এই কোরআনের বিভিন্ন আয়াত এই অধ্যয়ন অধ্যাপনা করে আপনি আমাকে জানান তো, আপনি দেখুন। তখন থেকে এই 1961 সাল থেকে পরমশ্রদ্ধ দেবিদা তিনি এই কোরআন সম্বন্ধে অধ্যয়ন করতে শুরু করলেন। পরম দয়াল ঠাকুর তিনি দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং বহির্ভারত থেকে হিন্দি, বাংলা, ইংরেজি কোরআন তিনি কিনে আনলেন, ব্যবস্থা করলেন, আর সব কোরআনগুলো অধ্যয়ন করার জন্য পরম শ্রদ্ধ দেবিদাকে দিলেন। দেবিদা নিজের ঘরে বসে সেই কোরআন নিরন্তর অধ্যয়ন করে চলেছেন, দেখছেন, আর প্রত্যেক দিন ঠাকুরের কাছে এসে তিনি এই কোরআন সম্বন্ধে কি কি লিখলেন তাই কি কি তার মধ্যে আছে সেই গল্প করতে লাগলেন। এই গল্প চলতে থাকে 5 বছর নাগাদ। 5 বছর পর্যন্ত এই অধ্যয়ন অধ্যাপনা চলে। পরম দয়াল শ্রী ঠাকুর তিনি মাঝে মাঝে ভক্তবৃন্দদেরকে পাঠান দেবিদার ঘরের কাছে দেখতে, তিনি ঘরের মধ্যে কি করছেন। যাকেই পাঠিয়েছেন তিনি দেখে এসে বলেছেন দেবিদা অধ্যয়নরত, তিনি পড়াশুনো করছেন। অর্থাৎ ঠাকুরের পরীক্ষায় তিনি সর্বক্ষণ উত্তীর্ণ হয়েছেন। আর পরবর্তীতে একখানা এই কোরআন এবং আর্য সনাতন নিয়ে একটা বইয়ের লিখিত একটা বই ব্যবস্থা করলেন। তার নাম হলো, ঠাকুরের দেওয়া নাম, বেদ দীপ্ত কোরআন শরীফ। আর এই বেদ দীপ্ত কোরআন শরীফ এখনো পর্যন্ত পাবলিশিং হয়নি, আমি তো এখনো দেখিনি। কিন্তু এই বেদ দীপ্ত কোরআন শরীফের কথা ঠাকুরের দেওয়া নাম, এটা উল্লেখিত আছে। হয়তো ভবিষ্যতে আমরা এটাকে দেখতে পাব। আর এর মধ্যে যে অধ্যয়ন করলেন, অধ্যয়ন করে যে পাওয়া গেল, এই মুসলমান ভাইয়েরা যে আজান দেন, সেখানে বলছেন যে আজানে যে আল্লাহ আকবার বলে প্রথমেতে 4 বার, তারপরে আশহাদ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা দিয়ে 2 বার, আশহাদ আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ এটাও 2 বার, এবং আইল্লা আল্লাহ সালাহা 4 বার, আরও আল্লাহ আকবার এই 2 বার, আর লা ইলাহা ইল্লাল্লাহ এটি আরবি ভাষায়। তো এমন করে যে আজানটা দেন, এই আজান অর্থাৎ আহ্বান করা। আমরা যে আহ্বান ধ্বনি যেটা দিত, আহ্বান ধ্বনি, তামসার পার আচ্ছাদ্য বন্ধন মহানুপুরুষ,
এই যে আহ্বান ধ্বনি, এই আহ্বান ধ্বনিটা, আহ্বান ধ্বনি অর্থাৎ তাকে আহ্বান করা, তাকে এই মর্তলোকে তাকে আহ্বান করা, সেই সেই তার ধামের থেকে নামিয়ে আনা, এই শব্দ ব্রহ্ম দ্বারায় তাকে উপস্থিত করা, তাকে ডাকা, এই তাকে আহ্বান ধ্বনি। এই আহ্বান ধ্বনি আর আজান এই দুটোর মধ্যে কোনো অন্তর নাই। তাই এমনিভাবে অনেক কথা তার মধ্যে লুকিয়ে আছে। এই গ্রন্থটি আমাদের মধ্যে ছড়িয়ে পড়লে আমরা জানতে পারব অনেক কিছু। এই যে বেদদীপ্ত কোরআন শরীফ জানলে যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের অজানা, ততক্ষণ পর্যন্ত আমাদের কাছে সেটা আমাদের থেকে অনেক দূরে বলে মনে হয়। কিন্তু যেদিন আমরা এক এক করে সব জানব, সেদিন আর আমাদের থেকে কোনো জিনিস দূরে থাকবে না, আমাদের সব কিছুই ভালো বলেই মনে হবে। এই জগতে যা কিছু আছে কোনোটা খারাপ বলে কিছুই নাই, সবই ভালো। আমার দেখার দৃষ্টি পরিবর্তন হয়নি, তাই আমার সেই জ্ঞান নাই, তাই আমি দেখতে জানি না, তাই আমার কাছে অন্ধকার বলে মনে হয়। আজ এই সমস্ত বিশ্বের বুকে পরম দয়াল যে বার্তা বহন করে নিয়ে এসেছেন, এটা সমস্ত জগতের জন্য, সমস্ত সম্প্রদায়ের জন্য। আজ আমরা বুঝে উঠতে পারছি না, হয়তো আমরা প্রত্যেকটা ঘরে তার সেই কথাটা বুঝাতে পারছি না, কিন্তু একটি সময় এমন আসবে এই জগতের সম্পূর্ণ মানুষ ঠাকুর ঠাকুর করে পাগল হয়ে উঠবে। আর ওই দিন বেশি দূরে নাই, সেদিন অতি সন্নিকট। আসুন আমরা সবাই তার চরণ আশ্রিত হয়ে, তার অনুগত হয়ে চলি, তাকে জীবনে ধারণ করে চলি। আমাদের জীবন বাকটা আরো সুন্দর হয়ে উঠবে। বন্দে